डिस्ट्रीब्यूशन किए हैं, उसके टोटल कॉस्ट कितना है इसके बारे में 20 करोड़ खर्चा हुआ है इसमें। और बाकी अभी इस बार अबाउट 41,000 बाईसाइकिल आज दिया है। पहले भी तो दिया है, तो इसके साथ अभी 45,000 उसमें जोड़ जाएगा। চাইল্ড ম্যারেজের কথা বলে কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছেন, ত্রিপুরাতে এই স্থিতিটা কি আছে? না, চাইল্ড ম্যারেজ নিয়ে আমরাও চিন্তিত। এখানে এটা উদ্বেগজনক, নো ডাউট। আমি বলেছি এর আগেও কয়েকটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে এটা তো অনেক আগের থেকেই অনেকে মনে করে যে মেয়েরা জন্মগ্রহণ করেছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে মানে দায়িত্ব যেন সারা গেল আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ তার এটা কিন্তু ফিজিক্যালিও প্রবলেম, মানে যদি আমরা মেডিকেলিও দেখি সেটাও কিন্তু প্রবলেম। এবং ওই কারণেই আমরা বলছি যে কমসে কম 18 বছরের আগে যেন কাউকে বিয়ে না দেওয়া হয়। এর জন্য এই কারণেই অনেকগুলো প্রকল্প আমরা নিয়েছি। সরকারি স্কুলকে কর্পোরেট স্টাইলে চালানোর কথা শেষের দিকে যেটা বলছিলেন, এটা মানে অভিভাবকদেরও ডিমান্ড। সরকারি স্কুলে খরচ বেশি করেন সরকার, কিন্তু সাধারণ মানুষ সেইভাবে পরিষেবা পায় না। অ্যাকচুয়ালি এটা আমি বলছি, এটা একটা মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। আমরাও চাই যে, আমি তো বললাম এই কারণেই, আমি সেক্রেটারি মহোদয়কে আমি বললাম যে ইচ্ছে করলেই সব হয়। আমরা অনেক বেশি খরচ করি, অথচ একটা স্মার্ট ওয়েতে যে একটা স্কুল, অনেক প্রাইভেট স্কুলগুলো আছে, আপনারা, এটা আমার অনুভূতি যে তারা যদি পারে তো আমরা কেন পারবো না। তো আস্তে আস্তে করে এগুলো করবো। হসপিটালগুলো দেখুন এখন আগের থেকে তো কত বেটার ওয়েতে আমরা সেগুলো মানুষের সামনে তুলে ধরেছি। তো স্কুলগুলো হবে, ইচ্ছা যেহেতু আছে আলটিমেটলি হবে সেটা। হ্যাঁ, ড্রপ আউট তো ত্রিপুরাতে খুব কম, একেবারেই মানে বলা যায় কম, কিন্তু তারপরেও দেখা গেছে যে নিচের দিকের যে বিষয়টা, ড্রপ আউটটা তখনই বোঝা যায় উপরের দিকে। কাজে ওই জায়গার মধ্যে আমরা দেখছি এটা নিয়ে অনেক গবেষণা চলছে, কেন ড্রপ আউট। তো এখন অনেকে, বিশেষ করে এডিসি এলাকা, তারা কি করে ওই বিভিন্ন যেসব ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে চলে যাচ্ছে, যে কারণে প্রথম থেকেই সেখানে স্কুলের ভর্তির সংখ্যাটা কম। কিন্তু এমনিতে কিন্তু ওভারঅল নন এডিসি এলাকার মধ্যে কিন্তু ড্রপ আউটের সংখ্যা একেবারেই কম। তো এটাকে আমরা এখন, আমি কয়েকবারই মিটিং করেছি, যাতে যেসব জায়গায় টিচারের সংখ্যা কম বা টিচারের সংখ্যা বেশি, তাকে যাতে রেশনালাইজ করা যায়। এবং অনেকগুলো স্কুল ক্লাবিং করে সেখানেও যদি আমরা গুণগত মানের শিক্ষা দিতে পারি, তাহলে তারা কিন্তু ইভেন এরকমও চিন্তা ভাবনা আছে যে এরকম ক্লাবিং করে যারা বেসরকারি সংস্থা মানে সামাজিক সংস্থা, যেমন রামকৃষ্ণ মিশন, তাদেরকে যদি আমরা দিই, তাহলে কিন্তু সেখানে পড়াশোনার মানটা অনেক বেশি থাকবে। তো সেই রকম যদি আমরা করতে পারি, তাহলে ওরা অন্যান্য যেসব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছে তার থেকে তারা বিরত থাকবে এবং পয়সাও কিন্তু খরচ কম। না, আমি শুনছি, আমি তো কি বলবো, ওনারা তো মানে কোনো জিনিস এমন যদি হতো যে সত্যিই ঘটনাটা, আমি যেখানে মুখ্যমন্ত্রী একবার বলে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী করেও এরকম না, আপনারা যেখানে পুলিশিং ব্যবস্থা সেখানে আপনি দেখবেন কোনো জায়গায় কিন্তু ছাড় নেই। কিন্তু কাজেই অত্যন্ত ট্রান্সপারেন্সির সাথে আমরা করছি, যেহেতু যে ইস্যু কম, কিন্তু তারপরেও সেটাকে ইস্যু বানিয়ে ওরা চেষ্টা করে। देखा न्यूज़पेपर में क्या क्या हो रहा है मेरे समझ में नहीं आता। वो तो मैंने देखा क्या वो लास्ट 2023 में इलेक्शन के टाइम में ये पार्टी आया है, मुझे भी नहीं पता था। और ये धौलाई जिला में शायद हुआ था ऐसा, तो उसको कहाँ से कौन कैसे पकड़ के ले आते हैं मेरे समझ में नहीं आता। तो देखते हैं क्या होता है। হোক, এতে আমাদের অসুবিধা নেই, এবং সংখ্যা বাড়ছে। আমাদের গভর্নমেন্টের তো স্কুল প্রচুর, 4000-এর উপরে আমাদের স্কুল আছে। তো এইগুলো নিয়ে মানে এগুলো নিয়ে খালি চললেই চলবে না, গতানুগতিকভাবে এগুলো নিয়ে কিন্তু আমরা এখন চিন্তা ভাবনায় আছি, স্মার্ট করা যায় কিনা, গুণগত শিক্ষা দেওয়া যায় কিনা। এই কারণে আমি সমস্ত ডিএমদেরকে আমি অলরেডি নির্দেশ দিয়েছি যাওয়ার জন্য, কারণ বেসিক শিক্ষাটা কিন্তু গুড কোয়ালিটির টিচার কিন্তু গভর্নমেন্ট লেভেলেই থাকে, ঠিক না? আর ওইখানে ঠিক আছে ওরা ইংলিশে কথা বলে সবাই, কিন্তু মানে যদি
গুণগত টিচার পাওয়া যায় গভর্নমেন্টে বেশি। তো সেটার থেকে যদি এখান থেকেই যদি আমরা সেটাকে জোর দিই, ভালোভাবে সেটাকে আমরা আরও টার্গেট করি, তাহলে সাকসেস আসবে। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।